অজু বলছে তবু অনেকে নিয়াত করেনি। আরে অজু করছে কেন তবে? আরে অজু করে মসজিদ ঢুকে বলেছে, তাও নাকি বলছে নিয়াত হয় নাই। আরে কিবলার দিকে মুখ করেছে, তাও বলছে হুজুর নাকি নিয়াত হয় নাই। সালাতুল জানাজার নিয়ত যখন জন্য আমরা এসেছি, জানাজার জন্য দাঁড়িয়েছি, সালাতুল জানাজার নিয়ত করলাম, বাস এতটুকুই জানাজার নিয়ত। তো নিয়াত হবে কবে রে ভাই? আরে এত দূর চলে এসেছে, তাও নাকি নিয়াত হয় নাই। চাচা, নিয়াত করা ফরজ, নিয়াত পড়া বেদাত। কি বললাম? নিয়াত করা কি? নিয়াত করতে হবে। ইন্নামান আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নির্ভর করে নিয়াতের উপরে। নিয়াত ছাড়া কোনো আমল আল্লাহ গ্রহণ করবে না। কিন্তু নিয়াত যেটা পড়ছে, এই পড়াটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। এই জন্য জানাজার নামাজ যখন আপনারা পড়তে যাবেন, হুজুর দেখবেন বলবে, শোনেন জানাজার নামাজ শুরু হবে, আপনারা নিয়াত করেন। একটু পর যারা আরবি জানে না তারা বাংলাতে বলেন যে ইমামের সঙ্গে কিবলার দিকে মুখ করিয়া 4 তাকবীরের সহিত আমরা জানাজার ফরজে কিফায়া নামাজ পড়ছি, আল্লাহু আকবার। বলে কি বলে না? আবার একটু পরে বলবে যারা বাংলা বলতে পারবেন না তারা বলেন ইমামে জানিয়াত, আমারও তাই নিয়াত, আল্লাহু আকবার। আচ্ছা, নিয়াত তো ইবাদত, তাই না? তো নিয়াত যদি ইবাদত হয় তো নিয়াত বাংলাতে চলে কিভাবে? চলে কিভাবে? চলতে পারে? কথা বলেন। আরে নিয়াত যদি ইবাদত হয় তো নিয়াত তো বাংলাতে চলবে না। তাহলে যাই হুজুরকে এই ফতোয়া দিতে হবে, শোনেন যারা সূরা ফাতিহা জানেন না আরবিতে, তারা বাংলাতে সূরা ফাতিহা পড়বেন। আল্লাহু আকবার, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন তোমারই জন্য। আর কেউ যদি বাংলাতে সূরা ফাতিহা পড়ে তার নামাজ হবে না, বাতিল। তাকবীর হয় জানাজাতে। প্রথম তাকবীর আমরা হাত উঠাবো, প্রথম তাকবীরের পরে সানা, দ্বিতীয় তাকবীর এরপর দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরের পর দোয়া, চতুর্থ তাকবীরের পর। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি মৃত্যুবরণ করেছে না? মানুষ তাকে ভালোবাসে, তার কথা স্মরণ রেখে তার জন্য দোয়া করছে। কয়দিন মনে রাখবেন? কয়দিন? 2 দিন, 10 দিন, 1 মাস, 1.5 মাস। ভোট হয়ে যাবে, নতুন প্রধানমন্ত্রী আসবে, আপনারা ভুলে যাবেন। তাহলে শুধুমাত্র ছবি হয়ে থেকে যাবে। সে ছবি, কত মানুষ পৃথিবীতে এসেছে, চলেও গেছে। মানুষ কখনো কখনো মানুষকে মনে রাখে না। আজকে মারা গেছে, দুঃখ কষ্ট পাচ্ছেন। চাচা, মৃত্যু হচ্ছে অনিবার্য সত্য কথা। এই যে আজকে আপনি জীবিত আছেন, এই গ্রামবাসী কতজন এই গ্রামে ছিল, মারা গিয়েছে না? আরে মনে রাখে না। পরিবারের মানুষও আপনাকে মনে রাখবে না, আমাকে মনে রাখবে না। যতদিন জীবিত আছেন আপনার বন্ধু আছে, আত্মীয় স্বজন আছে, মারা যাবেন 1 মাস 2 মাস পর আপনাকে ভুলে যাবে। আপনি ছাড়াই এ গোটা বিশ্বজগৎ চলবে কি চলবে না? সবাই চলবে। আপনার স্ত্রী চলতে পারবে, মাও চলতে পারবে, বন্ধুও চলতে পারবে। যার দোকান দিয়ে প্রতিদিন বেচাকেনা করেন সেই দোকানদারও চলবে, শুধু আপনি থাকবেন না। কেন? দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, মৃত্যু হচ্ছে অনিবার্য সত্য কথা। এটা বারবার আপনাকে স্মরণ করতে হবে। আর মৃত্যু এটা ভয়ঙ্কর জিনিস। আপনি আপনার স্ত্রীর সঙ্গে 50 বছর সংসার করছেন, যেই ঘরে আপনি স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে থাকেন, 50 বছর ঘুমিয়ে আছেন, যে লেপ ক্যাথা নিয়ে আপনি শুয়ে থাকেন বিছানার পরে, আজকে রাত্রিবেলাতে যদি আপনার স্ত্রী যদি মারা যায় আর আপনাকে যদি বলা হয় সারা রাত এই লেপ ক্যাথার মধ্যে ঢুকে আপনার মৃত শরীর, স্ত্রী শরীর, তার পাশে আপনি ঘুমিয়ে থাকেন, আল্লাহি, আল্লাহর কসম যে আপনি ভয়ে ঘুমাতে পারবেন না। পারবেন? অথচ আপনার কলিজার টুকরা স্ত্রী 50 বছর সংসার করেছেন, তার সঙ্গে 50 বছর একই বিছানায়, আজকে গতকালকেও শুয়েছিলেন, আজকে যদি এখনই মারা যায়, যে সারা রাত যদি ওই মৃত স্ত্রী পাশে, খাস আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ ব্যতীত কারো খুশি করার জন্য কোনো ইবাদত করা চলবে না। আপনি কুরবানি করছেন শ্বশুর বাড়িকে খুশি করার জন্য, সমাজকে দেখানোর জন্য, এই কুরবানি জান্নাত নিয়ে যাবে না জাহান্নামে নিয়ে যাবে। 3, ইবাদত করার আগে হালাল খেতে হবে, হালাল ইনকাম। 4, ইবাদতটাকে দেখতে হবে যে সুন্নাতে আছে না নাই, নবী আমার করেছে কিনা, সাহাবীরা করেছে কিনা। 5, ইবাদত যেন বিদাত না হয়ে যায়। 6, ইবাদত যেন শিরক যুক্ত না হয়ে যায়। এই 6টা শর্ত পূরণ করলেই ইবাদত করবেন, আল্লাহ কবুল করবেন। যদি শর্ত পূরণ না হয়, ইবাদত করে আপনাকে জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। যদি বেদাত হয় তবু জাহান্নাম, শিরক হলে তবু জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথাগুলো বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে, আমিন। প্রশ্ন আছে? জি, ঠিক আছে, আপনি পড়েন। একটা প্রশ্ন হচ্ছে,
জনাব, আর বাংলাদেশে বর্তমানে কেউ কেউ বলছে জান্নাত পেতে, মাইকে বলি, হ্যাঁ বলে। বাংলাদেশে বর্তমানে কেউ কেউ বলছে জান্নাত পেতে গেলে গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলামিক নেতা নির্বাচন করতে হবে। অন্য দল বলছে গণতন্ত্র হারাম। বিস্তারিত বলবেন দয়া করে, এটা একটা প্রশ্ন। বিস্তারিত বলতে গেলে তো ঝামেলা। শোনেন, দেশ আপনার, ক্ষমতায় কি আসবে কে যাবে এটা আপনাকে ঠিক করতে হবে। দেশ তো আমার না, আমার নাকি, এটা আপনার দেশ। তবে গণতন্ত্রের মাধ্যমে দিন কায়েম করে যে কনসেপ্ট আমাদের মধ্যে এসেছে, এই কনসেপ্ট সঠিক নয়। গণতন্ত্র বা ডেমোক্রেসি এটা একটা ইজম, একটা মতবাদ। হিন্দু যেমন একটা ধর্ম, খ্রিস্টান যেমন একটা ধর্ম, লিবারিজম, ফ্যামিনিজম, সেকুলারিজম, হিউম্যানিজম, একইভাবে এই ডেমোক্রেসি এটা একটা ইজম, একটা দর্শন, একটা ফিলোসফি। মুসলমান যুদ্ধ করতে যদি মারা যায় তাহলে কি বলে, তাকে শহীদ হয়ে গেছে বলে না? আবার গণতন্ত্র যারা করে মারা যায় তারা তাকে শহীদ ফতোয়া দিয়ে দেয়, দেয় কি দেয় না? তো অন্য ইজম, অন্য মতবাদ যেমন একটা ধর্মের মতো পরিপূর্ণ ধর্ম, ঠিক ডেমোক্রেসি, গণতন্ত্র এটা একটা আলাদা ধর্ম, একটা আদর্শ। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। আলিয়াম আকমালতুলাকুম দীনাকুম, দিন ইসলাম মুকাম্মাল, পরিপূর্ণ হয়ে গেছে। সূরা মাইদা 3 নম্বর আয়াত। ইসলাম যদি পরিপূর্ণ হয়ে যায় তো ডেমোক্রেসি বা গণতন্ত্রের মাধ্যমে দিন কায়েম করবেন, এটা কি আর হতে পারে? কথা বলেন। কারণ ডেমোক্রেসি, গণতন্ত্র এসেছে মাত্র 200 বছর আগে, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে 1500 বছর আগে। তেমন গণতন্ত্রকে যদি ইসলামের মধ্যে ঢুকিয়ে দেন তাহলে কি করলেন? ইসলামের মধ্যে আবার ঢোকালেন না নতুন করে? বা গণতন্ত্রের মাধ্যমে দিন কায়েম করার চেষ্টা করা মানেই এটা ব্যর্থ একটা চেষ্টা। হ্যাঁ, ভোট দেওয়া যাবে কি যাবে না এটা আলাদা, কিন্তু কেউ যদি মনে করে যে গণতন্ত্রের মাধ্যমে দিন কায়েম করব, এটা সুন্নাহ পদ্ধতি না, বরং এটা বিদআত পদ্ধতি। এই পদ্ধতিকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা সেটা ইসলাম। ওয়া মান ইয়াবতাগি ইসলামা গায়রাল দীনান, যারা ইসলাম ছাড়া অন্য কোনো দিন গ্রহণ করেছে, মিনাল খাসিরিন, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা আলী ইমরান আয়াত নম্বর 85। কেন? ইসলাম সিস্টেম অফ ম্যানেজমেন্ট কমপ্লিট, এটা নতুন কোনো ইসলাম এর মধ্যে প্রবেশ করতে পারবেন না। হ্যাঁ, ভোট দেওয়া জায়েজ কি জায়েজ না এটা প্রশ্ন হতে পারে। শোনেন, ভোট দেওয়া কখনো জায়েজ হতে পারে, কখনো হারাম হতে পারে, কখনো আবার দিতেই হবে এরকম পরিস্থিতিও আসতে পারে। ভোট দেওয়ার সিচুয়েশন অনুযায়ী এলাকা, রাষ্ট্র, জিওপলিটিক্স, দেশের রাজনীতি প্রেক্ষাপটে ফতোয়ার পরিবর্তন হবে। কথা কি বুঝতে পারলেন? ভারতের ফতোয়া বাংলাদেশে প্রয়োগ হবে না, আর বাংলাদেশের ফতোয়া ভারতে প্রয়োগ হবে না। বিশেষ করে এই ভোট পদ্ধতিগুলো, একটা কথা বলি মনে রাখবেন। ধরেন একটা দেশ, যে দেশে অমুসলিমরা ক্ষমতায় আছে, মুসলিমরা সংখ্যায় কম, এই দেশে মুসলমানরা যেহেতু সংখ্যায় কম, অমুসলিমরা ক্ষমতায় আছে, তাই মুসলমানকে নামাজ পড়তে বাধা দেয়। 14 ফেব্রুয়ারির সময় যত নোংরামি হয়, নষ্টামি হয়, বিশ্বে এত নোংরামি নষ্টামি দিন আপনি খুঁজেই পাবেন না। হচ্ছে এগুলোকে মানুষ মনে করে যে আনন্দের দিন, এনজয়ের দিন। আসলে যুবক তরুণরা তারা খুশি হয়ে যায়, আছে না নাই? কিন্তু আজকের এই আলোচনা সভা থেকে তুমি জেনে নিয়েছো, পবিত্র কোরআন সূরা বনী ইসরাঈল 17 আয়াত নম্বর 32 আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা, জেনা যে রাস্তায় আছে তার ধারে কাছে যেও না। এখন জেনা যে রাস্তায় আছে তার ধারে কাছে যেও না, এই আয়াত আজকে শুনেছো। শোনার পরে তোমার যে পরিকল্পনা ছিল যে আজকে রাত্রিতে গার্লফ্রেন্ডের সঙ্গে এই করবো সেই করবো, 14 ফেব্রুয়ারিতে এই করবো সেই করবো, যত তোমার পরিকল্পনা ছিল সবগুলো যদি আজকে যদি বলতে পারে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি, এই কথা বলে আজকে যদি এই নোংরামি নষ্টামি যা পরিকল্পনা ছিল সবগুলোকে বাতিল করে দিয়ে ভালোভাবে তৌবা করে যদি আজকে বাড়িতে বসে থাকো, বলেন তো এটা ইবাদত হবে কি হবে না? কিন্তু আমরা কোনটাকে ইবাদত মনে করি? শুধু নামাজটাকে ইবাদত মনে করি। চাচা, যাকাত দেওয়া যেমন ইবাদত, শুধু না খাওয়াটা ইবাদত। আপনি জানেন যে আপনার অর্থ টাকা পয়সা খুব বেশি নেই, আপনি এটা খুব ভালোভাবে বুঝেন যে আপনার স্ত্রীকে আর মেয়েকে যদি ব্যাংকে নিয়ে চলে যান, ওই গ্রামীণ যতগুলো ব্যাংক আছে ওখানে চলে যান, বিভিন্ন সমিতি আছে সেখানে যদি চলে যান, তাহলে আপনার স্ত্রী আপনার মেয়ে এদেরকে দেখিয়ে তাদের কাগজপত্র রেখে 10,000 টাকা আপনাকে লোন দেবে। আছে না নয় কথা বলেন? কিন্তু যখনই লোন নিতে গিয়েছেন অভাবের তাড়নায় চলে গেছেন, কিন্তু যিনি লোন দেবেন তিনি বলছেন যে 10,000 টাকা লোন,
প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এত টাকা করে দিতে হবে, আর 5% 6% ইন্টারেস্ট। যখন এই কথা বলেছে আর আপনার মনে পড়ে গেছে ওই নবীর হাদিস, কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনে করলে যে পাপ, আপনি একা এসে পাপ করছেন। এই হাদিস মনে পড়ার কারণে আপনি ব্যাংক থেকে ফিরে চলে আসছেন। স্ত্রীকে বলছেন না খবরদার, সুদের সঙ্গে জড়িত হতে পারি না, কারণ সুদ এটা খেলে মায়ের সঙ্গে জেনা করা হয়। অতএব শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর মতো কাপুরুষের বাচ্চা কাপুরুষ, তোমাকে এই সুদের টাকা নিয়ে কে বলেছে? তুমি যদি পারো তাহলে বাদাম বিক্রি করে খাও। এই কথা মনে পড়ে গেছে, আপনি তওবা করে চলে আসছেন। ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি আমার প্রতিপালক আল্লাহকে ভয় করি। আল্লাহ তুমি হচ্ছে আর রাজ্জাক, তুমি হচ্ছে রিজিক দাতা। তুমি আমার রিজিক 50,000 বছর আগে, তুমি সৃষ্টির 50,000 বছর আগে তুমি নির্ধারণ করে রেখে দিয়েছো। আজকে আমি সুদের সঙ্গে জড়িত হতে রাজি না। তুমি তাকদীরে যা রেখেছো আমি সেটা নিয়ে আমি সন্তুষ্ট আছি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ফি কুল্লি মাকাম। এই কথা বলেই যদি বর্জন করে চলে আসেন, বলেন তখন ইবাদত করলেন কি করলেন না? তার মানে আপনি যে সুদ খাচ্ছেন না, এটা ইবাদত। একজন মানুষ সুদ খায়, ও গুনাহ করছে। আপনি ইচ্ছা করলে সুদের টাকা নিতে পারেন, আপনি ইচ্ছা করলে মানুষকে সুদের টাকা দিতে পারেন, কিন্তু আপনি নিচ্ছেন না, দিচ্ছেন না আল্লাহর ভয়ে। এটা ইবাদত কি ইবাদত নয়? এটা 100% ইবাদত। রোজা করা যেমন ইবাদত, না খেয়ে আছেন আল্লাহর জন্য, রোজা করাটা একটা ইবাদত। চাচা, ওই হাকিমপুরি জর্দা দিয়ে পান খাওয়া, এই যে খাচ্ছেন, যদি আজকে যদি আপনি ত্যাগ করে দেন, এটাও ইবাদত। চাচার কাছে 5 ওয়াক্ত নামাজ পড়া যত কঠিন, তার চাইতে হাকিমপুরি জর্দাটাকে ছেড়ে দেওয়া এটা 1.5 গুণ চাচার কাছে কঠিন। দেখেন 30 বছর ধরে জামাতে নামাজ পড়ে চাচা, কিন্তু এখন হাকিমপুরি জর্দা ছাড়তে পারেনি। আছে না নাই? আর ছেড়বে কিভাবে বলেন তো ভাইজান? এর জন্য সবচেয়ে বড় কেউ যদি দায়ী হয়, সেটা আমরা হুজুর। কারা? আমরা হুজুররা। কারণ হুজুরকে যদি কেউ যদি বলে হুজুর বিড়ি খাওয়া কি হারাম, হুজুর ভয়ে হারাম ফতোয়া দেয় না। কেন? কেন হুজুর জর্দা খায়, হুজুর নিজেই মাতাল। আছে না নাই কথা বলেন? হুজুর নিজেই মাতাল, ও হারাম ফতোয়া দিতে চায় না। হুজুরকে যদি তাহলে কি হবে এটা? এখন জনগণ দুটো ফতোয়া বুঝে, এক হারাম এক জায়েজ। হারাম আর হালাল এ দুটো জনগণ বুঝে। এর মাঝখানে কোনটা মুস্তাহাব, কোনটা মুস্তাহাসানা, কোনটা মাকরু, এই জনগণ এটা বুঝে না। জনগণের কাছে দুটো ফতোয়া, হয় হালাল হবে নচেত হারাম হবে, তাই নয় কি? এটাই তো হুজুর বলছে না না। কে বললো জর্দা খাওয়া হারাম? কে বললো বিড়ি সিগারেট খাওয়া হারাম? কে বলেছে ওই বাবা খাওয়া হারাম? বাবা পাওয়া যায় না। বাবা মানে বাপ না, আব্বা না। বাবা মানে প্যাকেটে কি বিক্রি করে? তোবাকো। ওই বাবা নেশাজাত দ্রব্য। হুজুর বলছে না না এটা হারাম না। তবে হুজুর কি? এই হুজুর ঘুরিয়ে পেঁচিয়ে তখন বলছে আসলে বিষয়টা দেখিস, এটা আসলে হারাম না, কি মুকরু। ও ঠিক করে মাকরুটা বলে না। আর আমরা বাঙালি, হুজুর আরবিতে মাকরু বলেছে, এখন আরবি বলেছে মানে ভালোই বলেছে, মানে আরবি মানে ভালোই হবে। কারণ জনগণ তো ভাবে যে আরবি মানেই নাকি হয়। মানে আপনার কোনো শত্রু আছে যার ওপরে আপনার কঠিন রাগ, তাকে যদি গালিগালাজ খিস্তি দিতে মন চায়, 10-12টা আরবিতে গালিগালাজ মুখস্থ করে নেবেন, তার সামনে গিয়ে আপনি গালেন। তো মাকরুর একটা বাংলা ভালো পেয়েছেন? তা আপনার হুজুর যে মাকরু খায় মানে কি খায়? হারাম খায়। এখন বলুন তো হারাম যদি খায় আপনার ইবাদত কবুল হবে? আপনাদের বগুড়ার কি বিখ্যাত? দই না? একদম খুবই বিখ্যাত। এখন ধরেন বগুড়াতে শহরে আপনার বিয়ে হয়েছে, আপনার বউ খুব বুদ্ধিমতী। ও করেছে কি, শ্বশুরবাড়িতে গিয়েছেন, প্লেটে করে বগুড়ার দই, একদম ছাঁচটিওয়ালা দই নিয়েছে, নিয়ে আপনাকে দিতে গিয়েছে। দেখছে আপনি ঘরে নাই, বাথরুম পায়খানা ঘরে ঢুকে পটি করছেন। বউ আপনার বুদ্ধিমতী পায়খানা গেটটা টুক করে খুলে তল দিয়ে ঢুকে দিয়েছে, বলছে খাও। আচ্ছা পায়খানা ঘরে বসে বসে বগুড়ার দই খেতে পারবেন? মানে একদিক দিয়ে দই খাচ্ছেন, একদিক দিয়ে বের হচ্ছে। কেউ আছে পারবেন? কথা বলেন, কে পারবেন? আচ্ছা নাটোরের কাঁচাগোল্লা বিখ্যাত না? যদি কাঁচাগোল্লা দিয়ে দেয়, টাঙ্গাইলের যদি চমচম দিয়ে দেয়, কেউ খেতে পারবে না? কেন রে ভাই? পায়খানা করে বগুড়ার দই কেন খেতে পারবেন না? কি সমস্যা? আপনি বলে হুজুর খাবার কি পায়খানা করে খাওয়া যায়? তো যায় না তো বিড়ি খান যে, হ্যাঁ সিগারেট খান না, জর্দা খান না? আরে অনেকে আবার বলে হুজুর বলেন কি আপনি,
আরে বিড়ি না খেলে সকালবেলায় পায়খানায় ক্লিয়ার হয় না, এমন আছে না নাই? আচ্ছা বলেন তো, আপনার যদি এরকম সিস্টেম হয়ে যায় যতক্ষণ বিড়িতে টান না দেন ততক্ষণ পায়খানায় ক্লিয়ার হয় না, তার মানে বোঝা যাচ্ছে যে আপনি নাপাক কাজ করতে গিয়েছেন, নাপাক ঘরে গিয়েছেন, যতক্ষণ নাপাকে টান না মারছেন নাপাক জিনিস বের হয় না, মানে সিস্টেমটা আল্লাহ আপনার উল্টে দিয়েছে। আরে বিড়ি সিগারেট জর্দা যে হারাম এটা হুজুরদের ভোতার দরকার নেই। বিড়ি সিগারেট জর্দার প্যাকেটে দেখে লেখা কি থাকে? ধূমপান স্বাস্থ্যের জন্য উপকার, ভিটামিন ডি থাকে, এরকম কিছু লেখা থাকে? কি লেখা থাকে ভাই আপনাদের এলাকাতে? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মৃত্যুর কারণ, হুমকি ধামকি, এগুলো দিয়েই একদম নিষেধাজ্ঞ দ্রব্যের গায়ে একদম রীতিমতো লেখা থাকে। আমি তো মনে করি যে গোটা বিশ্ব জগতে একটাই খাবার আছে, একটাই খাবার পাওয়া যায় যে খাবারে বদনাম করে কোম্পানি বিক্রি করে, সেটা হচ্ছে নেশা। সব বদনাম করে, করে না? আরে যারা মধু বিক্রি করে তারা কসম করে, আল্লাহর কসম ভাই, খাঁটি মধু, এক চিনো আমি এখানে গুড় মিশাইনি, চিনি দিই নাই, মানে কত কসম, শুধু মালটাকে বিশুদ্ধ প্রমাণ করার জন্য। আর নিষেধাজ্ঞ দ্রব্য দেখেন, যত খারাপ তত দাম বেশি, আছে না নাই? যত খারাপ প্রমাণ করতে পারবেন তত মানুষ সেটাকে বেশি সংগ্রহ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের মুসলিম উম্মাহকে এখান থেকে হেফাজত করো, আমিন। সম্মানিত শুধু মনে রাখবেন, ইবাদতের দুটো জায়গা, এক আল্লাহ যা আদেশ করেছে গ্রহণ করবেন, এগুলো যেমন ইবাদত, আল্লাহ যেগুলোকে নিষেধ করেছে ছেড়ে দিবেন, এগুলো থেকে বেঁচে থাকবেন। এই বেঁচে থাকার নাম হচ্ছে ইবাদত। আপনাকে এখন খুলে খুলে বলার প্রয়োজন নেই। আপনাদেরকে বিয়ে শাদী হয়? বিয়ে হয় তো? আচ্ছা, যখন বিয়ে করতে যাচ্ছে যুবক, যখন বউটাকে দেখতে যাবে, তার হবু বউ, তখন এই নতুন বরের সঙ্গে কে কে যায়? কে কে যান আপনারা? বাপ যায়, চাচা যায়, দুলা ভাই যায় ছেলের। এই দুলা ভাইটা হচ্ছে সবচেয়ে খাটাস বদ। যারা এখনো বিয়ে করোনি, যদি বিয়ে করতে চাও, তোমার বোনের জামাই মানে তোমার দুলা ভাইকে সঙ্গে করে মেয়ে দেখতে যাবে না। তোমার দুলা ভাই যদি আগা বাড়িয়ে দেখার জন্য ছটপট করে, জেনে রাখবে এর ভেতরে সমস্যা আছে। আর আমাদের সমাজে আছে কি, যে ওই যে বিয়ে হবে, এখন যদি দুলা ভাইকে দাওয়াত না দিয়েছে, একদম রেগে গরম হয়ে আছে, স্ত্রী সে ঝামেলা করছে যে তোমার বাপের বাড়িতে জিন্দেগিতে যাবো না। কেন? অপরাধ। বলছে আরে তোমার ভাইয়ের বিয়ে, আরে আমাকে দাওয়াত দেয়নি, আরে মেয়ে দেখতে যাবো আমাকে নিয়ে যায়নি, আমাকে অপমান করছে, জিন্দেগিতে তোমার বাড়িতে আর পা দেবো না। আসে না? নাই কথা বলেন? আচ্ছা, এখন আপনারা বলেন, বিয়ে করাটা ইবাদত কি ইবাদত নয়? আল্লাহ নেই বলছে নিকাউ মিনাস সুন্নাতি ফামান রাগিবা সুন্নাতি ফালাইসা মিন্নি। শুনে রেখো, বিয়ে করা হচ্ছে আমার ইবাদত। আরে বিয়ে করা হচ্ছে সুন্নাত। সহিহ বুখারী কিতাব নিকাহ হাদিস না ৫৬৩ যে বিয়ে করা ইবাদত, এটা সুন্নাত। যার সামর্থ্য আছে তারপরে বিয়ে করেনি, ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত না। তো বিয়ে যদি ইবাদত হয়, সমাজে যেইভাবে আপনারা ঢং করে বিয়ে দেন, যেইভাবে বিয়ের পদ্ধতি হয়, যেইভাবে বিয়ে দেখা হয়, যে বিয়ের দিনে অনুষ্ঠান হয়, বলতে এটা কি ইবাদত? এলাকাতে বিয়েতে যখন হয় তখন গেট সাজান, গেটে কি লেখা থাকে? শুভ বিবাহ। আর কি লেখা থাকে? না না চাচা, ওই জিনিসটা ঠিক করে আগে বলেন। ওই যে মেয়ের বাড়িতে যখন বরযাত্রী যায়, গেট সাজে লিখছে ২০,০০০ টাকা, আছে না? ২০,০০০ টাকা। মেয়ের মামাতো বোন, খালাতো বোন থেকে শুরু করে মেয়ের বান্ধবী, স্কুল কলেজ ভার্সিটি সব বান্ধবীগুলোকে সাজিয়ে লাইন দিয়ে দাঁড় করে রেখে দিয়েছে, আর একদম সুন্দর করে ফিতি টাঙিয়ে দিয়েছে লাল, আর ৩-৪ রকমের গ্লাস রেখে দিয়েছে, একটা ঝাল, একটা টক, একটা লবণ দেওয়া হয় কি হয় না? কথা বলেন। আর এখান থেকে ছেলে পক্ষ আসছে, ছেলে পক্ষ ওর মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই সবাইকে নিয়েছে, ওর বন্ধু বান্ধব সব নিয়ে একদম যখন গায়ে থেকে নেমেছে, এখন ঢুকতে যাবে, আর মেয়েরা বলছে ঢুকতে দেবো না, ২০,০০০ টাকা লাগবে। ছেলে পক্ষ দুলা ভাই আছে বদ মানুষ, ও একদম নেতা সেই দিন। কে নেতা? ছেলে দুলা ভাই আজকে নেতা, মানে ওই নেতা বলছে না না আমরা যাবই, আরে ২০,০০০ টাকা দিয়ে যান, বলছে না ২,০০০ টাকা দেবো। এখন ঝামেলা শুরু হয়ে গেছে, হয় কি হয় না? তারপরে বদবয়সী করে যে ঝাল, টক, লবণে গ্লাসের পানি, যে কোনো শরবত একটা দেবে, ঝামেলা শুরু হবে। আর যুবক তরুণ এদেরকে তো আমি চিনি, আমি তো